তাদের জন্য আর কি ফ্যাসিলিটি আছে? সরকারে দো আলমের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। নবীজি বলেন, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, যখন তাকে জানাজা দেওয়ার জন্য, গোসল করানোর জন্য ঘর থেকে নামানো হবে, হবে না? আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। আল্লাহু আকবার। আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। তখন আল্লাহর একজন ফেরেশতা দাঁড়ায়া ঘোষণা করতে থাকে, এ দুনিয়ার মানুষ, তোমরা কান্না করো না। তুমি তোমার বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য কান্না করো না। কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন, তার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমাদের মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। আল্লাহ বলে, আমি যতটুকুন সময় হায়াতের জিন্দেগি নির্ধারিত করেছি, ততটুকুন সময় তুমি বাঁচবা। কিছু মানুষ মারা গেলে দেখবেন ব্যানারের মধ্যে লেখে আকস্মিক মৃত্যু, লেখে না? অমকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ বলে, না না না, কারো অকাল মৃত্যু আকস্মিক মৃত্যু না। আমি আল্লাহ যতক্ষণ তাকে হায়াত দিয়েছি বেঁচেছে, হায়াত শেষ। আমি আল্লাহ তাকে আসমানে উঠায় নিছি, আমি আল্লাহ তাকে ডাক দিয়া তার রূহটাকে আমি আসমানে উঠায় নিছি। ঠিক কিনা বলেন? এ কারণে অনেকের মা বাবা সন্তান মারা গেলে আমরা বিলাপ করি, হায় রে এত ছোট বয়সে মারা গেল। যেমন চেয়ারম্যান সাহেবের একজন সন্তান মারা গেছে, আবু হুরায়রা কত সুন্দর নাম রেখেছিলেন। ওই বাবা জানে, যখন বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবার মতো এত কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না। পায়? জোরে বলেন, পায়? আজকের মজমায় আমরা হাজার হাজার মানুষ এসেছি। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি। তাহলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকতে পারবো না। জোরে বলেন। আপনাদের মধ্যে এমন কেউ কে আছেন, বুকে হাত দিয়ে বলবেন যে হুজুর আমি আরো 10 বছর বাঁচব? চ্যালেঞ্জ করলাম। পারবেন? পারবেন? পারবেন না। মৃত্যু যে কোনো সময় আপনাকে আমাকে পাকড়াও করতে পারে। ঠিক কিনা বলেন? পারে কি পারে না? সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না। এই দুনিয়ার জমিনে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? ও যুবক, আজকে তুমি যুবক, তোমার শরীরে শক্তি আছে, তুমি পরকালের কথা, কবরের কথা চিন্তা করো না। জীবনটাকে যেমন খুশি তেমন চালাইতেছো। একবার চিন্তা করে দেখো, ভালো করে হিসাব করে দেখো, তোমার এলাকার মধ্যে 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই, তারা চলে গেছে। ঠিক কিনা বলেন? আছে? একদল যায় আর একদল আসে।
কিন্তু আমাদের চলাফেরা কথাবার্তা শুনলে মনে হয় আমরা কোনোদিন মরব না। যার ক্ষমতা আছে সে আরো ক্ষমতার দাপট দেখায়, যার অর্থ সম্পদ আছে সম্পদের গরম দেখায়, ঠিক কিনা বলেন? সবল দুর্বলের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার পিছনে তুমি ছোটো না, দুনিয়া নয়া তুমি পড়ে থেকো না। এই দুনিয়ার অর্থ সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা তোমাদের জীবনের সফলতা নয়, ঠিক কিনা বলেন? আমি বলছি, আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই যুবক আল্লাহ বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার সব পাইলা, ইন্তেকালের পরে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, এই জীবনের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি সফল না, সফল না। আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। কে বলছেন? আমি বলছি না। আল্লাহ বলে, তোমার সন্তান তোমার জন্য ধোঁকা, তোমার স্ত্রী তোমার জন্য ধোঁকা, তোমার সম্পদ তোমার জন্য ধোঁকা, ঠিক কিনা বলেন? তুমি তোমার সন্তানের জন্য দুনিয়ায় দিন পালন করো না, তুমি তোমার স্ত্রীর কথা শুনা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো না, এমন মুসলমান আছে কি আছে না? জোরে বলেন। আমার একজন মুসল্লি, আমার খুব ভক্ত যুবক, এডুকেটেড পারসন, ঢাকা শহরে মাঝে মাঝে যে কোনো জায়গায় প্রোগ্রাম হইলে চলে যায়, বলে হুজুর কোরআন তেলাওয়াত না শুনলে আমি থাকতে পারি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কথাই আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? ও যুবক, আমার নবী কি বলছেন আমি বানায় বানায় তোমাদেরকে বলছি না, আল্লাহ রসুলের হাদিস। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? আর তাদের ফ্যাসিলিটি কি, সুযোগ সুবিধা কি? আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে, বিনা হিসাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, তাদের কোয়ালিটি আমাদেরকে বলেন, তাদের যোগ্যতা সম্বন্ধে আমাদেরকে বলেন। সরকার দো আলম রহমাতুল লিল আলামিন বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জান দিবে, মাল দিবে, নিজের জীবনটা দিয়া দিবে। যারা আল্লাহর কোরআনের কথা বলে অন্ধকার কারাগারে থাকবে, তারা হলো আহলুল কোরআন, আহলুল্লাহ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে আপনারা এই রাত্রবেলা এখানে এসছেন, এখানে অনেক আমার যুবক ভাইরা আছে যারা এখনো রাত্রবেলা ভাত খায় নাই, আছে না? ক্ষুধার্ত পেটে, ক্ষুধার্ত পেট নিয়ে কোরআনের মজমায় বসে আছেন, দুনিয়ার কোনো লাভের আশায় না। আপনাদেরকে মাহফিলের পরে তোবারক দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে, এমন না, এমন না। একমাত্র আল্লাহর কোরআনের জন্য আসছেন, ঠিক কিনা বলেন? আপনার নিয়ত যদি হয় খালেস, ইন্নামাল আমালু বিন্নিয়া,
আপনার নিয়ত যদি হয় খালেস, আপনার মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহর ভয় থাকে। আজকে এই কোরআনের মাহফিলগুলোর কারণে বাংলাদেশে কি হচ্ছে জানেন? ইসলামের বিপ্লব হচ্ছে, বিপ্লব। এই কোরআনের মাহফিলগুলোর কারণে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আগে বগুড়ায় গান হইতো না, যাত্রা হইতো না, আছে যাত্রা ফাত্রা গোষ্ঠী সুদ্ধা এই জমিন থেকে দূর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সার্কাস হতো, জুয়ার কোট বসতো, দেখে না মহিলাদেরকে পুরুষের সামনে ওপেনলি তাদেরকে নাচানো হতো, জিনার গুনাহ হতো, জিনার গুনাহ, ঠিক না? আছে এগুলা কোরআনের মাহফিলের বরকতে। ওইদিন টকশোতে একজন বলতেছে, আগে গ্রামে গেলে কত সুন্দর পল্লী গীতি শুনতাম, রবীন্দ্রনাথের সঙ্গীত শুনতাম, জারি গান শুনতাম, পালা গান শুনতাম, গ্রামের কৃষকরা ধান কাটতো আর গান শুনতো। পিছনের থেকে একজন কয়, স্যার সব খাইছে। কারা খাইছে? কয় মোল্লারা খাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। গতকালকে আমি যেখানে মাহফিল করেছিলাম, বলে হুজুর এই পরিমাণ মাদ্রাসা এলাকার মধ্যে হয়েছে, এখন কোন অভিভাবক আর নুরানি মাদ্রাসা ছাড়া স্কুলেই দিতে চায় না। আরে মুসলমান, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিল, কিছুই করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার কাজ হলো শুধু আপনি কোরআনের দাওয়াত দেন। বিজয় দেওয়ার মালিক জোরে বলেন আল্লাহ। সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে বয়ান করছিলাম, ফেরেশতারা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যে ইন্তেকাল করছে তার জন্য তোমরা কেঁদো না, ক্রন্দন করো না, আফসোস করো না, তার হায়াতের জিন্দেগি শেষ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে। সেই কথায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার ভাগ্য, তার তকদির লিখেছেন। আল্লাহু আকবার। কে কতদিন বাঁচবে, কে কতটুকুন রিজিক খাবে, কে কত টাকার মালিক হবে, কে কতটুকুন সম্পদের মালিক হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ সব লিখে রেখেছেন। আল্লাহু আকবার। এ কারণে মুসলমান, ফেরেশতারা ডাক দিয়া বলে, তুমি তোমার সন্তানের জন্য কেঁদো না, তোমার চোখে মনে হইতে পারে অল্প বয়সে মারা গেছে, কিন্তু না না না, আল্লাহ তাআলা তাকে এতটুকুনি বয়স দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, এই জন্য তুমি ক্রন্দন করো না। যখন আরো বেশি কান্নাকাটি করে, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমার বাবার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারিত করেছিল তার রিজিক খাওয়া শেষ, আর একটাও অবশিষ্ট নাই। একটা ভাত ও এক গ্লাস পানিও তার জন্য অবশিষ্ট নাই, তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই যে কথাগুলো দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলান, এই কথাগুলো আমরা কেন শুনি না? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, এই কথা যদি তোমরা শুনতে পাইতা, তাহলে তোমাদের দ্বারা, দুনিয়ার মানুষদের দ্বারা আর কোনো সংসার, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা করার কোনো শক্তি থাকতো না। তারা সবাই দুর্বল হইয়া ইবাদত করার জন্য তারা জঙ্গলে চলে যেত। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে দুনিয়ার কোনো মানুষ আর দুনিয়াদারি করতো না, শুধু ইবাদত নিয়া পড়ে থাকতো, তাহলে আর এই দুনিয়ার জিন্দেগি হতো না।
কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এখানে কোনো বৈরাগী নাই, দুনিয়াও চলবে দিনও চলবে। ঠিক কিনা বলেন? দুনিয়াও চলবে দিনও চলবে, দুনিয়াও চলবে আবার কোরআন দিয়া রাষ্ট্র ক্ষমতাও চলবে। ঠিক কিনা বলেন? এই কারণে একজন মানুষ যখন ইন্তেকাল করে, তাকে যখন গোসল করায়া জানাজা দেওয়ার জন্য যখন তার জানাজা দিয়া একেবারে কবরের কাছে নিয়ে যায়, ওই মানুষটা যদি জান্নাতি হয়, ওই মানুষটা যদি আহলুল কোরআন হয়, এই দুনিয়ার জমিনে যদি কোরআনকে ভালোবাসা থাকে, ওই মানুষটা টেনশন করে না, চিন্তা করে না, পেরেশান হয় না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে দিয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি বদকার হয়, জাহান্নামী হয়, সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে আমাকে তোমরা কবরের কাছে নিয়ে যেও না, একা একা আমাকে তোমরা কবরে রেখে আইসো না, আমি একা একা থাকতে পারবো না। কান্না করে, বিলাপ করে যখন ওই মুর্দারকে গামছা দিয়া দুই পাশে কবরের মধ্যে শোয়ানো হয়, ওই মুর্দার ডাক দিয়ে বলে, আমার সাথে এমন পাষণ্ডের মতো আচরণ করো না, আমাকে এইভাবে কবরের মধ্যে একা একা শোয়া রেখে যেও না, এই কবরে আমি একা একা থাকতে পারবো না। আর যদি সেই জান্নাতি হয়, কবরের মধ্যে শোয়ানোর পরে যখন তার কবরের উপর দিয়া বাঁশের চাটাই দেওয়া হয়, কলা পাতা অথবা পলিথিন দিয়া যখন তার কবরটাকে ঢেকে দেওয়া হয়, তখন ওই কবর কি অন্ধকার থাকে নাকি আলোকিত? জোরে বলে। অন্ধকার। কিন্তু আমার আল্লাহ নবীর হাদিস বলতেছে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। আহলুল কুরআন যখন ইন্তেকাল করে, সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যায় হাজির হয়ে যায়। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করি, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, রাত্রবেলা রিক্সাও পায় না, হেঁটে হেঁটে 4-5-10 কিলোমিটার দূর থেকে আমরা ওয়াজ করে গেলে মাঝে মাঝে দেখি অনেক ভাইরা ঠান্ডার মধ্যে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, 1 মাস আগে ভিজা ভিজা যাইতেছে, এত মায়া লাগছে, গাড়ি থামাইছি। কোত্থেকে আসছো? বলে হুজুর অমক গ্রাম। কত কিলোমিটার? বলে 10 মাইল। আসছো কিভাবে? বলে আসছিলাম অটো দিয়ে। এখন কয় হুজুর এখন তার রাত্রে অটো নাই। তাহলে কিভাবে যাবা? বলে হুজুর দোয়া করেন, কোনো কষ্ট নাই, হাইটা চলে যাবো। আল্লাহু আকবার। কোরআনের জন্য হলো তারা নিবেদিত প্রাণ। আল্লাহু আকবার। এ তো হলো সাহাবাওয়ালা চরিত্র। আল্লাহু আকবার। এ তো হলো সাহাবাওয়ালা চরিত্র। আল্লাহর দ্বীনের জন্য তাদের কোনো ক্লান্তি নাই, কষ্ট নাই, দুঃখ। এদের কথাই আল্লাহর নবী বলেছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এখানে আপনারা কোরআনের মজমায় বসে আছেন, এখনো যা দেখেন রাস্তাঘাটে অনেক যুবক এখনো সিগারেট খাইতেছে, হাঁটতেছে, চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা কোরআনের মজমায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনছেন, চোখ দিয়া পানি ঝরিয়েছেন, কোরআনের বয়ান শুনতেছেন, আর মনের ভিতরে একটাই আশা, আল্লাহ শেষ বয়ানের শেষে মোনাজাত করলে যদি তুমি গুনাহগুলা মাফ করে দাও, যদি জান্নাত দিয়া দাও। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন তারাই হলো আহলে কোরআন। আল্লাহু আকবার। এই আহলুল কুরআনরা যখন ইন্তেকাল করবে, কবরে শোয়ানোর মাত্রই আল্লাহর কোরআন তাদের কবরে চলে আসবে। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআন এসে তার কবরটাকে একেবারে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। কোরআন এসে তাদের কবরটাকে আলোকিত করে দিবে। ও যুবক, এই কবর এমন এক ভয়ঙ্কর ঘর,
ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আল কবর ওয়াহিদা, আমি কবর একাকিত্ব ঘর। কবর বলে আমি কবর একাকিত্ব ঘর। আবার কবর ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, আল কবর গুরফা, আমি কবর হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর। সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। কবর বলে সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। কবর ডাক দিয়া বলে আল কবর তুরাব, এ দুনিয়ার মানুষ, আমি কবর হলাম মাটির ঘর। আমার কাছে আসার আগে সামানা নিয়ে আইসো, আমার কাছে আসার আগে বাতি নিয়ে আইসো। অন্ধকারাচ্ছন্ন ঘরে এমনি এমনি আইসো না। এই কারণেই তো আল্লাহ নবী বলছেন, কোরআন এসে তার মাথার সামনে দাঁড়ায় থাকবে আর কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই আহলুল কোরআন দেখবে তার কবরটা আলোকিত, তার কবরটা আলোকিত। আল্লাহর কোরআন তাকে ডাক দিয়া বলবে, তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। আল্লাহু আকবার। ঠিক তার কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে প্রবেশ করবে। তাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হবে তাকে। সংক্ষেপে বলছি আল্লাহর বান্দারা, যখন এই ফেরেশতারা কবরে ঢুকবে তখন আল্লাহর কোরআন তাদেরকে বলবে, আমার এই দোস্ত বন্ধুকে তোমরা বিরক্ত করো না, তাকে প্রশ্ন করার জন্য ডাক দিও না। বারবার ফেরেশতারা এসে ডাক দিবে, ওঠো ওঠো, তোমার সাথে আমাদের কিছু প্রশ্ন আছে, কথাবার্তা আছে, শেষ করো, তারপর ঘুমাও। আল্লাহর কোরআন বলবে, না না না, এখন আমি আমার বন্ধুকে ঘুম থেকে জাগাইতে দিব না। এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আপনি কে আমাদের কাজে বাধা দেন? যেমন পুলিশ বলে কিছু হইলেই সরকারি কাজে বাধা, ঠিক না? ফেরেশতারাও বলবে, আপনারা আমাদের কাজে বাধা দিচ্ছেন। আল্লাহর কোরআন বলবে, বাধা টাধা বুঝি না, তাড়াতাড়ি গেট আউট। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে, বাধা বুঝি না, চলে যাও। বারবার যাবে, আল্লাহর কোরআন তাদেরকে খেদায় দিবে, যাও, গেট আউট। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন তাকে পাহারা দিবে, তার ঘর আলোকিত হয়ে যাবে। শেষ পর্যায়ে ফেরেশতারা বলবে, ঠিক আছে চলে যাচ্ছি, তবে একটা প্রশ্ন করি, উত্তর দেন। বিনয়ের সাথে বলবে। কেন বিনয়ের সাথে বলবে এই কথাটা আমি আপনাদেরকে বলতেছি। দেখবেন বড় কোনো লোক যদি পুলিশে ধরতে আসে, যদি দেখে যে তার উপরে তার পাওয়ার র্যাঙ্ক বেশি, শেরের উপর সোয়াশের, স্যার স্যার স্যার, তাহলে আমি চলে যাই স্যার, স্যার এক্সকিউজ মি স্যার, তাহলে স্যার জানে যে তার চেয়ে তার কি কোনো লাভ। ঠিক ফেরেশতারাও বলবে, চলে যাচ্ছি, কিন্তু পরিচয়টা একটু দেন। আল্লাহর কোরআন বলবে, ফেরেশতা, তোমাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমি মানি, কিন্তু আমার চাইতে তোমাদের পাওয়ার বেশি না। ফেরেশতারা বলবে, তাহলে আপনার পরিচয়টা একটু দেন। আল্লাহর কোরআন বলবে, তোমরা হচ্ছো আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, আল্লাহ তোমাদেরকে এই কাজেই নিয়োজিত করছে। আর আমার পরিচয় যদি তোমরা জানতে চাও, শুনতে চাও, তোমরা হলা আল্লাহর ফেরেশতা, বিশেষ বাহিনী, আর আমি নিজে হলাম আল্লাহর জবানের কালাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর জবানের, আমি হলাম আল্লাহর জবানের কালাম।
আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা সরকারি বড় কর্মচারীর দাম বেশি, ক্ষমতা বেশি, নাকি প্রধানমন্ত্রীর মুখের কথার দাম বেশি? জোরে বলেন, জোরে বলেন। কারণ যে যত বড় তার কথাও তত বড়। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা সে তো কথার বাদশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ যত বড় তার কথাও, হ্যাঁ, আমার আল্লাহ যত দামি তার কথাও তত দামি, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলবে তোমরা তো আল্লাহর ফেরেশতা বাহিনী, আর আমি হলাম সরাসরি আল্লাহর জবানের কালাম। ফেরেশতারা ঠিক আছে, সার জায়গা, তারা চলে যাবে, চলে যাবে। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে। কেমন হবে হাসরের ময়দানটা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ এমন একটা বিচারের মাঠ কায়েম করবেন, এমন একটা বিচারের মাঠ আল্লাহ তাআলা কায়েম করবেন, যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায়া তাকায়া তারা দেখবে আর বলবে ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেই দিন অপরাধীরা জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায় তাকায় আফসোস করবে আর বলবে হায় রে, যদি দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি না করতাম, যদি দুনিয়ার জমিনে নেক আমল করতাম। তারা জাহান্নামের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন আল্লাহ, দুনিয়াতে অনেক ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি আল্লাহ, আর একটা বারের মতো সুযোগ দেন, আর একটা বারের মতো সুযোগ দেন, আর একটা বার দুনিয়াতে পাঠান, আর কোনোদিন ভুল করব না, আপনার প্রতি ঈমান আপনার হুকুমগুলো মানব। আল্লাহ ডাক দিয়া বলবে না না না, দুনিয়ার জমিনে তোদেরকে আমি হায়াতে জিন্দেগি দিছিলাম, শুধু নাফরমানি করছস, জিনা করছস, ব্যভিচার করছস, ঘুষ খেয়েছিস, সুদ খেয়েছিস, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছস, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ বলছি হারাম, কিন্তু তোরা হারাম মানুষ নাই, সেটাকে জোর করে হালাল করার জায়েজ করছস। বলবে আল্লাহ এত অপরাধ তো করি নাই। আল্লাহ বলবে অপরাধ যদি না করে থাকোস, আমি আল্লাহ তোদের গলার মধ্যে আমলনামা ঝুলাই দিলাম। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা মানে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইকরা কিতাবাক, আল্লাহ বলবে তুই তোর কিতাবটা পড়, তোর আমলনামা তুই নিজেই পড়। গলার মধ্যে যেমন অফিসে যাওয়ার সময় অফিসের কার্ড ঝুলান, ঠিক আল্লাহ তাআলা সবার আমলনামা গলার মধ্যে ঝুলাই দিবে। যুবক, হেলা খেলা মনে করো না, আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহর কোরআন পারলে চ্যালেঞ্জ করো আয়েশা, যে হুজুর আপনার কথা আমি বিশ্বাস করি না, আমাকে দলিল দেন। আমি তো কোরআন থেকেই দলিল দিয়া দিলাম। আল্লাহ বলবে ইকরা, পড় পড়, তুই তোর কিতাব পড়, আমলনামা পড়। রাত 2টা বাজে কোন জায়গায় গেছিলি? দুনিয়ার কোনো মানুষ দেখে নাই,
অন্ধকারাচ্ছন্ন রাতের মধ্যে কোন অপরাধ করছস দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলা 24 আওয়ার্স আমাদেরকে মনিটরিং করতেছে। সিসি ক্যামেরার আওতায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে। এই যে দুনিয়াতে মানুষ সিসি ক্যামেরা বানায়, সিসি ক্যামেরা তো শুক্রে 8 দিন ধরে আইছে। এটি সব তারা কোরআন থেকে রিসার্চ করে গবেষণা করে করে বের করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, এই অপরাধীরা, মুজরিমরা, জাহান্নামীরা, তোরা তোদের আমলনামা পড়, তোরা তোদের আমলনামা পড়। তখন তারা আমলনামা পড়বে আর বলবে, ইয়া লাইতানি মালি হাদাল কিতাব। এটা আবার কেমন আমলনামা আল্লাহ ধরাই দিলা? অবিশ্বাস করার তো কোনো, সব দেখতেছি আমলনামার ভিতরে আছে। কোন জায়গায় চুরি করছিলাম, কলমের খোসা দিয়া ঘুষ খাইছিলাম, মানুষের উপর অত্যাচার করছিলাম, জুলুম করছিলাম, অন্যায়ভাবে থাপ্পড় মারছিলাম, কোনো বাকি নাই। সব কিছু তার আমলনামার ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ বলে, আজকে আমি কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করব না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করব না। তবে এই কথা সত্য, আমি আল্লাহ কোনো অপরাধীকেও ছেড়ে দিব। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে, জুলুম করব না, ঠিক আছে, কিন্তু একটা অপরাধীকেও ছাড়ব না। আজকে কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব। দুনিয়ার জমিনে তুমি তোমার হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো? আল্লাহ বলে, আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব, কাউকে আমি আল্লাহ ছাড়ব না, ঠিক কিনা বলেন? কিন্তু যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, ওই যে আল্লাহর কোরআন কিন্তু তার কবরের সাথে ছিল না। সে বলবে, দোস্ত চলো চলো, তোমার গন্তব্য এখানে না, তোমার গন্তব্য হলো জান্নাত। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আল্লাহর কোরআন তাকে বলবে, দোস্ত তোমার গন্তব্য এখানে না, তোমার গন্তব্য হলো জান্নাত। এবার কোরআন তাদেরকে সাথে নিয়ে যাবে জাহান্নামের গেটে। জাহান্নামের যেই দারোয়ানরা আছে তারা দেখা সেলুট দিবে, বলবে, যান যান যান। এবার যাবে মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার ফেরেশতারা দেখা বলবে, যেখানে আল্লাহর কোরআন সাথে, সেখানে আবার তার কিসের নেক আমল পাল্লাই দিব। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? আপনার সাথে যদি সরকারের পুলিশ থাকে, আপনাকে কোথাও ধরবে না? ধরবে? সরকারি লোক আছে তো, আল্লাহর ফেরেশতারা তার সাথে, মিজানের পাল্লার ফেরেশতারা বলবে, যান যান যান, আপনার জন্য রেডি জান্নাত। আল্লাহু আকবার। এবার যাবে পুলসিরাতের কাছে। পুলসিরাত এমন একটা পুল, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। 1000-এর মধ্যে 999 জন ওই পুলসিরাতের পোল থেকে সিটকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ, এই অবস্থা দেখে আহলুল কোরআন ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, দোস্ত ভয় পেও না, ভয় পেও না। তুমি ভয় পাইবা দেখেই তো আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, আমরাও যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, আল্লাহ ফয়সালা করে দেন। এবার যখন পুলসিরাতের পোল পার হয়ে যাবে, কবর হলো একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি। ওই ঘাঁটিতে কোরআন তাকে পাহারা দিয়েছে। কবরের ঘাঁটি যদি একজন মুমিন পার হয়ে যায়, জান্নাতে যাবার জন্য তার আর কোনো বাধা থাকে না। এই কারণে আল্লাহর নবী বলছেন, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল হাসর। আল্লাহর নবী বলছেন, উম্মত তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা,
যে আল্লাহ আপনি আমাদেরকে কবরে নিয়ে আযাব দিয়েন না, হাসরের ময়দানে বিচার করবেন না, হিসাব নিকাশ নিয়েন না, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আবার আমাদেরকে শিখাই দিয়েছেন তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা যারা মক্কা শরীফে হজ করার জন্য যান। যখন বাইতুল্লাহ তোয়াফ করেন, বাইতুল্লাহ 7টা তোয়াফ, কয়টা তোয়াফ? ওই তোয়াফের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহর নবী বলছেন যে তোমরা বেশি বেশি দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। দেখছেন আমার আল্লাহ, আল্লাহু আকবার, কত মহান বান্দা। তুমি দুনিয়াতে যখন আমার ঘরের কাছে আইবা, শুধু তুমি আখিরাত চাইও না, দুনিয়াও চাইও। সুবহানাল্লাহ বলেন। কারণ যার দুনিয়া সুন্দর তার আখিরাতও সুন্দর। আল্লাহ নবী বলে তোমরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করবা বেশি বেশি করে এই দোয়াটা করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণেই যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন, কবর দেখলে হযরত ওমর, কবর দেখলে তিনি কবরের মধ্যে যায় শুয়া পড়তেন। কেউ নতুন কবর করতেছে, এই কবর দেখা তিনি এত ক্রন্দন করতেন আর বলতেন, কবর রে তুমি হচ্ছ একজন মুমিন মুসলমানের জন্য প্রথম ঘাঁটি, তোমার থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিবেন। ঠিক কিনা বলি? এই কারণে আমরা নামাজে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে কবরের মধ্যে কোনো আযাব দিয়েন না। ঠিক কিনা বলেন? কারণ কবরের আযাব সহ্য করতে পারবো না, ওই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না। পারবেন? 5 মিনিট কারেন্ট গেলে গায়ে সহ্য করতে পারি না, এমন গরম। একটা মশার কামড় সইতে পারি না, একটা পিঁপড়ার কামড় সইতে পারি না। আর যদি আমলনামা খারাপ হয়ে যায়, কবরের মধ্যে সাপ আইসা দংশন করবে, আল্লাহ শক্তি থাকবে না, কোনো শক্তি থাকবে না মুসলমান। এই কারণে কবরের আযাব থেকে বাঁচার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি চোখের পানি ফেলতে হবে এখনই সময়। কারণ চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আমলের দরজাও বন্ধ হয়ে যাবে। এই কারণে দুনিয়ার প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড অনেক বেশি মূল্যবান। আর আল্লাহ তাআলা এই কারণে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খাইলেন? কারণ সময় হলো একজন মানুষের জীবনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি দুনিয়ার জিন্দেগিটা গুনার কাজে ব্যয় করে, আল্লাহ বলে সে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। এই কারণে দুনিয়ার জিন্দেগিটা হেলায় খেলায় কাটানো যাবে না। ও যুবক, শুধু ফেসবুক আর ইউটিউব গান বাজনা দেখে ক্রিকেট ফুটবল খেলা দে। এই কারণে টেলিভিশনের সামনে বৈশা শুধু বাংলা সিনেমা দেখা যাবে না। দুঃখ লাগে, গ্রামগঞ্জের প্রত্যেকটা চায়ের দোকানে মনে হয় এক একটা সিনেমা হল হয়ে গেছে। বড় সিনেমা হল বন্ধ হয়েছে, কিন্তু মিনি মিনি সিনেমা হলগুলো চায়ের দোকান। 30, 40, 50 জন বৈশা বৈশা 3 ঘন্টা সিনেমা দেখে নাই, আর জনমের বিড়ি টানা টানে। একসাথে যদি 10-20 জন মানুষ বিড়ি টানে আর যদি ধোঁয়া ছাড়ে, ওই জায়গাটা কি হয়? ওটাতে একটা জাহান্নাম হয়ে যায়। হ্যাঁ, ওটাতে একটা জাহান্নাম হয়ে যায়। অথচ পাশেই মসজিদ, আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অথচ এক ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 15-20 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে। আর একটা সিনেমা দেখতে 3 ঘন্টা সময় লাগে। তুমি 10টা মিনিট 15 মিনিট নামাজের পিছনে ব্যয় করতে পারো না, 3 ঘন্টা সিনেমার পিছনে ব্যয় করো। মনে রাখো, এই যে সময়টা সিনেমা দেখা কাটাইতেছো, এই কারণে হাসরের ময়দানে তুমি আফসোস করবা। আমার কথার যুক্তি আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? কথা বুঝাইতে পারছি তো?
দুনিয়ার জিন্দিগিটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? তারপরে আল্লাহর কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ঢুকাই পাগল হয়ে যাবে। জান্নাতের হুর গিলমান দেখে, জান্নাতের আসবাবপত্র দেখে, জান্নাতের নাজ নিয়ামত দেখে, ঝর্ণা নহর দেখে, বাগান উদ্যান দেখে পাগল হয়ে যাবে। পাগল পাগল পাগল! আল্লাহু আকবার। কেমন হবে সেই জান্নাত? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। জান্নাতে থাকবে আঙ্গুরের বাগান। ওয়া কাওয়াইবা আতরাবা। স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী। হুরদের বয়স হবে 20 থেকে 22-25। ডাগর ডাগর চোখ, বড় বড় চোখ। চুলগুলো থাকবে গোল্ড কালারের। দেখবেন দুনিয়াতে কিছু মেয়েরা চুলকে কালার করে, গোল্ড কালার। কেন করে? তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য। অথচ জান্নাতের রমণীদের চুলগুলো থাকবে গোল্ড কালারের। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জান্নাতের কোন হুর যদি দুনিয়ার দিকে তাকায়া একবার হাসি দিত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আমি যখন মালয়েশিয়াতে 2017 সালে গেলাম একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে তেলাওয়াত করার জন্য, আমাকে নিয়ে একটা 10 স্টার হোটেলে উঠাইলো। এক রাতের ভাড়া 80,000 টাকা, অর্থাৎ বাংলা টাকার $1,000। এবার বুঝেন তো, এক রাতে 80,000, আর ঢুকলে কি আছে ভিতরে? এমন বিছনা, এমন সব কিছু আসবাবপত্র দেখা পাগল হয়ে গেলাম। দুনিয়ার 5 স্টার 10 স্টার হোটেল যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ আহলে কোরআনদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি, কল্পনাও করা যায় না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। জান্নাতের মধ্যে এমন এমন হুর গিলমানরা থাকবে, ওই জান্নাতের রমণীদের শরীর থাকবে এমন নরম। কেমন নরম? ডিম আছে না, ডিম? ডিমটা ভাঙলে ডিমের মধ্যে একটা হলুদ কুসুম থাকে। এই জোরে বলেন। আল্লাহর কোরআন থেকে বলতেছি, ওই হলুদ কুসুমটা কোনো সময় হাত দিয়া ধরছেন নাকি? কথা কয় না? ধরা যায় না, ফাটার আগে ধরা যায় না, ফাটার আগে ধরা যায়। মিয়া খালি বড় দিয়ে রান্না করেন, নিজে একটু করে খায়, মাঝে মাঝে ডিম ভাইজা খায়, ধরা যায় না। দেখবেন হলুদ কুসুমটা দেখবেন আলতো ভাবে হাত দিয়া চাপ দিলে, আঙ্গুল দিয়া তুলে নরম সফট। ঠিক জান্নাতি হুরদের শরীর থাকবে এমন নরম। আল্লাহু আকবার। তাদের শরীর থেকে এমন খুশবু বের হবে, সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত তো আর টাঙ্গাইলের চমচম না, বগুড়ার দই না, কুমিল্লার রসমালাই না। এই জান্নাত পেতে হলে দুনিয়াতে সাধনা করতে হয়, আরামের ঘুম হারাম করতে হয়। ঠিক কিনা বলেন? এমনি এমনি আল্লাহ জান্নাত দিবে না। জান্নাত দিবে অনেক ইমানের পরীক্ষা নেবার পরে। ঠিক কিনা বলেন? ও যুবক ও মুসলমান, এ কারণে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা এমনি এমনি নষ্ট করে দেওয়া যাবে না। হাসরের ময়দানে তারাই বেশি আফসোস করবে যারা দুনিয়াতে অনেক সময় গান বাজনা দেখা নষ্ট করছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখে নষ্ট করছে, নামাজে যায় নাই, জিকির করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, অথচ তাদের অনেক সময় হাতে ছিল। ঠিক কিনা বলেন?
এই কারণে যখন সময় পাইবেন, ফ্রি সময়, যখনই ফ্রি সময় পাবেন, হাতের মধ্যে একটা তসবিহ নিয়ে বেশি বেশি জিকির করবেন। জিকির জিকির বেশি বেশি জিকির করবেন। একটা তসবিহ নেবেন হাতে, সময় পেলে বসে বসে কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন। হ্যাঁ, কি করবেন? 1 মিনিট সময় অবহেলা করে নষ্ট করবেন না। বেশি বেশি দুরূদ শরীফ ইস্তেগফারের আমল করবেন। সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করবেন। এভাবে যদি জীবনটাকে আমলের মধ্যে কাটাইতে পারেন, আরশের মালিক আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। ঠিক কিনা বলেন? এবার ওই জান্নাতীকে কোরআন জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক হয়ে যাবে। তারপরে প্রশ্ন করবে, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আল্লাহর কোরআন বলবে, তুমি আমাকে চিনো নাই? তুমি তো আমার তেলাওয়াত শোনার জন্য মাইলকে মাইল হেঁটে গিয়েছিলে। তুমি তো আমাকেই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছিলে, মাল দিয়েছিলে, জান দিয়েছিলে। ঠিক কিনা বলেন? তুমি কেমনে ভাবলা আমি কোরআন তোমাকে ছেড়ে চলে যাব? কোশ্চিন কালেও হতে পারে না। আজকে আমি কোরআন, তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো, সেই ভালোবাসার প্রতিদান আমি কি তোমাকে দিলাম? আজকে তোমাকে আমি কবর থেকে পাহারা দিয়ে দিয়ে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলবে, আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করা, সে কথায় আল্লাহ কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে ঢুকলো, আল্লাহ বলে সেই হচ্ছে সফল, সেই হচ্ছে জ্ঞানার, সেই হচ্ছে ব্রেনি, সেই হচ্ছে বুদ্ধিমান। আর যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো না, আল্লাহ বলে সে কখনো সফল না। ঠিক কিনা বলে? এখন আল্লাহর কথা সত্য নাকি আমাদের কথা? আমরা তো মনে করি দুনিয়াতে যে কদিন আছি হারাম হালাল নাই, খালি কামা, খালি কি কর? কামা। ঘুষ সুদ বুঝি না, খালি কামায় ব্যাংকে ঢুকা। একটা কথা মনে রাখবেন, হারামের কিন্তু আরাম। মুসলমান আসুন, এখনো সময় আছে। কালকে না, এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর হুকুম মানবো, কোনো গুনাহ করব না, কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে চালাবো। কে কে রাজি আছেন? হাত উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ। জীবনে যতদিন বাঁচবো তোমার হুকুম মেনে চলবো। জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ কবুল করে নাও, আমিন। হাত নামান। এখন থেকে, কালকে থেকে না। কিছু মানুষ আছে, ভাই নামাজ পড়েন না, হুজুর কালকা থেকে পড়ো। আরে বেটা, কালকা কি আবার? এখন থেকে। কি এখন থেকে ওয়াদা করলেন, নামাজ ছাড়বেন না, মিথ্যা কথা বলবেন না, হায়াতের জিন্দিগিটা হেলায় খেলায় কাটিয়ে আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভাই? এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে আমার নবীকে মক্কার জমিনে পাঠালেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবের বাড়িতে বারবার গিয়েছেন। আল্লাহর নবীকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা নবী হিসাবে মানতে চায় না। অথচ আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। আর আমার নবী হলো শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী। আমার নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন?
আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে হলো কাফের। একদিক থেকে আমার নবীর উপরে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন, নাম হলো কোরআন, জোরে বলেন। দ্বিতীয় হলো আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে, সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। কিন্তু আবু জেহেলরা আমার নবীকে তারা নেতা মানে না, নবী মানে না। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। আল্লাহু আকবার। তার মতো এত বড় ব্যবসায়ী আরবের জমিনে ছিল না। একদিক থেকে আম্মা জান ছিলেন বড় ব্যবসায়ী, দ্বিতীয় দিক থেকে ছিলেন আম্মা জান রূপবতী, গুণবতী। আল্লাহু আকবার। তৃতীয়ত আম্মা জান ছিলেন উচ্চ বংশের একজন মেয়ে। আবু জেহেলের তেমন সম্পদ ছিল না, আবু জেহেল ছিল দুষ্ট। এই সমাজে দেখবেন কিছু মানুষ আছে শুধু মানুষে মানুষে ঝগড়া লাগায় দেয়, আছে না? আবু জেহেল ছিল এই প্রকৃতির, তার মাথার মধ্যে শয়তানি বুদ্ধি বেশি ছিল, এই কারণে শুধু মানুষে মানুষে ঝগড়া লাগায় দিতে পারত, মিথ্যা বিচার করত, মানুষকে কুমন্ত্রণা দিত, খারাপ বিষয় বেশি বেশি মানুষদেরকে আবু জেহেল বুদ্ধি দিত। এই টাইপের লোক ছিল আবু জেহেল। একদিন রাস্তা দিয়া আবু জেহেল হেঁটে যাচ্ছেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আবু জেহেল পড়ে গেলেন। আবু জেহেলকে আম্মাজান খাদিজা ডাক দিলেন, তাল হিনাইয়া আবা জাহেল, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। আবু জেহেল বললেন, বলো খাদিজা, তুমি আমাকে কি বলবা? আম্মাজান খাদিজা বলে, আবু জেহেল, তুমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এত কষ্ট দাও, তার বিরুদ্ধে কেন এত বিরোধিতা করো? আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানতে তোমার সমস্যা কি? আবু জেহেল বললেন, দেখো খাদিজা, তোমার স্বামী মুহাম্মদকে আমি নবী মানব, তবে কথা হলো যারা নেতা হয় তাদের সম্পদ থাকতে হয়। আচ্ছা আপনারাই বলেন, সম্পদ হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য সম্পদ কি কোনো বিষয়? যে নেতা হবে তার চরিত্র হবে সুন্দর, ঠিক কিনা বলেন? তার যোগ্যতা থাকবে, শিক্ষা দীক্ষা থাকবে, সুন্দর চরিত্র হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। এই গুণগুলো আমার নবীর মধ্যে আছে কি? জোরে বলেন। শুধু নাই, শুধু নাই, আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্রই হলো উত্তম চরিত্র, ঠিক কিনা বলেন? আপনি হলেন একমাত্র উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে, ওরা কিন্তু হলো চরিত্রহীন, আর আপনি হলেন চরিত্রবান। বলছেন কে? জোরে বলেন কে? আম্মাজান খাদিজা ছিলেন বুদ্ধিমতী ব্যবসায়ী মহিলা, মাথায় অনেক চালাক। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল রে কয়, তুই হচ্ছিস মূর্খ। আবু জেহেল কি ছিল? তোর সাথে এখন কথা বাড়ায় লাভ নাই। তবে আবু জেহেল, তোমাকে আমার বাড়িতে দাওয়াত, যাবা নাকি বলো? খাদিজা, গেলে কি খাওয়াবা? বলে, তোমাদেরকে খাসি জবাই করে খাওয়াবো। ঠিক আছে, শুধু আমি না, আমার নেতা কাতা যা আছে সবগুলারে লইয়া যাবো। আম্মাজান খাদিজা ছিলেন বুদ্ধিমতী, জানেন ওদেরকে কোন কৌশলে ওদেরকে মার দিতে হবে, বশ করতে হবে। ওরা যে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আম্মাজান খাদিজা বলছেন, ওদের ষড়যন্ত্রের জবাব আমি এমন করে দিব, ঝগড়া করে না, ফাসাদ করে না, ওদের সাথে আমার ফাইট হবে, লড়াই হবে, ব্রেনে, পেশি শক্তিতে না। কি দিয়া খেলবো? ব্রেন দিয়া, হেকমতের সাথে। ঠিক আছে আবু জেহেল, আগামীকালকে আমার বাড়িতে তোমরা যেও। আবু জেহেল তার নেতাদেরকে দাওয়াত দিল, শুনছো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, খুশির খবর। বলে, আবু জেহেল, কি খুশির খবর?
বলে আরে আমি যে কত চালাক তোমরা তো জানো না। বলে নেতা কি হয়েছে বলেন? কয় মোহাম্মদের বিরুদ্ধে বদনাম কইতে যায়া খাদিজা আমাদের দলে চলে আসছে। দলে চলে আসছে মানে বলে বিশ্বাস করো না, আগামীকালকে খাদিজা আমাদেরকে দাওয়াত দিছে, তার বাড়িতে দাওয়াত দিছে। বোঝো না মোহাম্মদের বিরুদ্ধে আমি নিয়েছি খাদিজারে ভাগায় ভোগায় আমাদের দলে নিয়ে আসছি, চিন্তা করো না। নেতা বিশ্বাস করে না, বিশ্বাস না করলে কি দাওয়াত দিছে নাকি? চলো আগামীকাল। ইতিহাসের মধ্যে আসছে সিরাতের কিতাবে আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব বিশাল গ্রুপ নিয়ে আম্মাজান খাদিজার বাড়িতে সন্ধ্যার সময় হাজির হয়ে গেছে। আরে ইসলাম তো এমন শান্তির ধর্ম, মুক্তির ধর্ম। ইসলাম কখনো মেহমানদেরকে অসম্মানী করে না, হোক সে খ্রিস্টান হোক সে অন্য ধর্মাবলম্বী, ঠিক কিনা বলেন? আম্মাজান খাদিজা বলে ওদের সাথে এখন আমার কোনো কথা নাই, আগে আসছে ওদেরকে পেট ভরে খাওয়াবো, মেহমানদারি করব। আম্মাজান খাদিজা তার চাকর বাকর দিয়া বললে মেহমানদেরকে ভালো করে খাওয়াও, জনমের খাওয়ান খাওয়াও। এমন খাওয়া খেলো আবু জেহেলরা, ওর নেতা খাতারা খেয়ে একেবারে পেট পুড়ে ফেলেছে। খাওয়া দাওয়ার পরে আবু জেহেল বলে খাদিজা খুব ভালো খাওয়াইছো, তোমার আপ্যায়নে আমরা মুগ্ধ, আমরা খুশি। খাদিজা তাহলে চলে যাই, আবার কোনোদিন দাওয়াত দিলে আবার আসবো। আম্মাজান খাদিজা কয় খেলা তো এখনো শুরু হয় নাই, আগে বসো। খাদিজা আবার কি কথা বলে, আরে খেয়েছো, মেহমানের বাড়িতে আসছো, তোমরা মেহমান, মেজবানের কিছু কথা কি শুনবা না? আম্মাজান খাদিজা সবাইকে চেয়ার দিছে বসার জন্য, সবাই গোল হয়ে বসছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আবু জেহেল তোমার কাছে আমার প্রশ্ন, এখানে তোমরা সব মক্কার নেতাগুলো আছো, তোমাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলো আবু জেহেল, তোমরা আমার স্বামী মোহাম্মদকে কেন নবী মানো না, নেতা মানো না? আবু জেহেল বলে তোমার স্বামীর তো মোহাম্মদের সম্পদ নাই, এই কারণে আমরা নেতা মানি না। আচ্ছা আবু জেহেল, নেতা হওয়ার জন্য কি সম্পদ বিষয়, নাকি নেতা হওয়ার জন্য তার সুন্দর ব্যবহার, আখলাক, চরিত্র দরকার, নাকি শিক্ষা যোগ্যতা দরকার? আবু জেহেল চুপ করে আছে। আম্মাজান খাদিজা বলে, আবু জেহেল আপনাকে আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন আপনি সুন্দর নাকি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন আমার নবীর চাইতে এত সুন্দর পৃথিবীতে কেউ আসছে, আসবে? পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবী এত সুন্দর, কেমন সুন্দর? রাহমাতুল লিল আলামিন বলেন আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সাদা সুন্দর বানাইছে, আর আল্লাহ আমাকে লাল সুন্দর বানিয়েছে। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, বাংলাদেশ থেকে যখন মিশরে যাইতাম, এয়ারপোর্ট থেকে বিমানে উঠতাম, দুবাই যে অথবা কাতার যে নামতাম, ওখান থেকে মিশরের বিমানে উঠতাম। ওই বিমানের মধ্যে যদি 500 যাত্রী থাকে আর 500-র মধ্যে যদি 2 জন বাঙালি থাকে, ওই 2 জনকে খুঁজে বের করা যাবে। কেন? তার কারণ হলো তারা 500ই হলো এক কালার, সবার চেহারা সুন্দর, কথা কেনা, লম্বা চূড়া, বডি ফিটনেস, আর আমি বাঙালি হইলাম কালো, তাহলে খুঁজে বের করা যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? মিশরের মানুষ এত সুন্দর হওয়ার কারণ হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর পরে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এ কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত বের করে ফেলেছে। আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল না, আপেল না, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরও আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে নজর ফিরাতে পারতো না।
কেমন সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বলে, আবু জেহেল বলো তুমি সুন্দর নাকি আমার স্বামী সুন্দর? মক্কার নেতারা এক বাক্যে স্বীকার দিল, খাদিজা তোমার বাড়িতে খায়া নিমু খারামি করব না। সত্য কোনোদিন গোপন গোপন। মক্কার নেতারা বললে, আরে কি আবু জাহেল ঠাবু জাহেল, তোমার স্বামী মোহাম্মদের মতো এত সুন্দর মক্কার জমিনে কোন যুবক নাই, নাই, আসবেও না, ঠিক কিনা বলেন? আচ্ছা ঠিক আছে বুঝলাম, তাহলে বলো আমার স্বামীর চরিত্র। একজন আর একজন খোঁচা দেখে, এটা তো আবু জেহেল, এটা তো ছেসরা। এটা কি মানুষের টাকা নিলে আর দেয় না, খালি ঘুরায়, আছে না? মানুষের টাকা হাওলাত নেই, দেয় না। আবু জেহেলের স্বভাব। নবীজির কাছে যে বিচার দিত, মোহাম্মদ টাকা দেয় না, বাতিতে একটু বিচার করে দাও। আল্লাহ নবী খালি ডাক দিছে, আবু জেহেল ভাইরা টাকা নিছস, দেস না কেন? আবু জেহেল কয়, মোহাম্মদের ধমক শুনে আমার পালপিটিশন গরম হয়ে গেছে। ঠিক আছে বাতিজা বাতিজা দিয়া দিতেছে। চুরি ছেসরামি সব স্বভাব আবু জেহেলের মধ্যে। একজন আর একজনকে খোঁচা দেয়, খাদিজা তো ঠিকই বলছি, ভাতিজা মোহাম্মদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে নাই আর কোনোদিন। তাহলে নেতা হওয়ার যোগ্যতা নবীজির মধ্যেই। আচ্ছা আবু জেহেল বলেন, আপনি শিক্ষিত নাকি মোহাম্মদ শিক্ষিত? সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব জ্ঞান, সব ইলম আল্লাহ তাআলা আমার নবীকে দান করছেন। এক কথায় আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো সমগ্র বিশ্বের জন্য রহমত। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, আবু জেহেল তোমার বংশ মর্যাদা বড় নাকি আমার স্বামী মুহাম্মাদের বংশ মর্যাদা বড়? আল্লাহু আকবার। মক্কার সব ছোট ছোট নেতাগুলো বলে, খাদিজা বলো কি মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিব হলো জমজম কূপের মুতাওয়াল্লি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন জমজম কূপের মালিক, সে। আল্লাহু আকবার। বাইতুল্লাহর মুতাওয়াল্লি। পৃথিবীর সবচেয়ে উচ্চ বংশের ছিলেন আমার নবী, ঠিক কিনা বংশ? তাহলে আমার স্বামীকে তোমাদের নবী মানতে, নেতা মানতে কি সমস্যা? এই সমাজে দেখবেন কিছু মানুষ আছে আলেমদেরকে দেখতে পারে না, খালি ছোট সুতা খুঁজে, এই হুজুরের এই দোষ সেই দোষ, আছে না? আবু জেহেল কয়, তোমার স্বামী তো সম্পদ নাই, কি নাই? নেতা হইলে তো মাল দরকার। আম্মা জান খাদিজা বলে, আবু জেহেল রে, সম্পদ আমার বেশি না তোমার বেশি? কে বলছেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আবু জেহেল, সম্পদ তোমার বেশি না আমার বেশি? না তোমাদের এখানে যারা আছে আমার চেয়ে কি তোমরা সম্পদশালী? ইতিহাসের মধ্যে আসছে, আম্মা জান খাদিজা যখন আল্লাহ নবীকে বিবাহ করেন তখন তিনি কম হলেও 40 মণ স্বর্ণের মালিক। কোন কোন বর্ণনায় আসছে আরো বেশি। আবু জেহেল কয়, খাদিজা শুধু লজ্জা দিও না, খাওয়ায় ঠাওয়ায়া। আবু জেহেলের নেতারা বলে, খাদিজা কি বলো, কি বলো? তুমি আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, আরে তোমার ধারে কাছে আমরা কোনোদিন আসতে পারবো না, এইভাবে লজ্জা দিও না খাদিজা, বাড়িতে দাওয়াত দিয়া এনে। আম্মা জান খাদিজা বলে, তোমাদেরকে আমি লজ্জা দিচ্ছি না, যেটা